আজ তাহলে শিবরাত্রির আয়োজন নিয়ে আলোচনা হোক। মহারাজ, এসব নিয়ে আপনি চিন্তা করবেন কেন? আরে আমার মতন একজন মন্ত্রী থাকতে আপনার মাথা ঘামানোর কোনো দরকারই নেই। না না মহারাজ, একদম মন্ত্রী মশাইকে দায়িত্ব দেবেন না। উনি প্রত্যেকবার দায়িত্ব নিয়ে সব তালগোল করে দেন, আর সব শেষে বলেন আমার ভুল হয়ে গেছে, আমাকে ছেড়ে দিন। এই গোপাল, গোপাল, একদম বাজে কথা বলবে না। আমি এখন ভালো হয়ে গেছি। ভালো না কালো? মহারাজ, মহারাজ আপনি আমাকে দায়িত্ব দিন, আমি সব সামলে দেব। সব কাজ সবাই মিলে করলেই তো ভালো। পুজো পাঠের দায়িত্ব আমার, বাকি আমি জানি না। সে ঠিক আছে, কিন্তু পুজোর জোগাড় অনেক দায়িত্ব, সব হিসেব করে কেনাকাটা করতে হয়। সবচেয়ে বড় ব্যাপার, তার জন্য সৎ হতে হয়। আমি কি অসৎ নাকি? আমি সব দায়িত্ব নেব। না, আমি নেব। আমি নেব। আমি। আহ, চুপ চুপ, একদম চুপ। গোপাল দায়িত্ব নেবে না মন্ত্রী, সেটা তো বিচার করতে হবে। কিভাবে বিচার করবেন মহারাজ? হ্যাঁ, একটা বুদ্ধির পরীক্ষা নেওয়া হবে। আমি এখন গোপালের চেয়ে অনেক বুদ্ধিমান হয়ে গেছি। তাহলে তো ভালো, তুমি গোপালের বুদ্ধির পরীক্ষা নাও। যদি গোপাল জিতে যায় তাহলে গোপালই দায়িত্ব পাবে, নইলে তুমি। ঠিক আছে, আমি এক্ষুনি প্রশ্ন করছি। হ্যাঁ হ্যাঁ, করুন করুন। হ্যাঁ, এমন কি জিনিস যা তুমি যতই খাও পেট ভরবে না? বাবা, মন্ত্রী কি প্রশ্ন করলে! গোপাল, বলো বলো বলো। এবার জমবে মজা। বেশ, তাহলে বলি। হ্যাঁ, বলো বলো। উত্তর হলো বাতাস। যতই খাও পেট ভরে না।